গোল্ড জিতছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমার 100 মিটার বাটারফ্লাই কখনো কম্পিটিশন করা হয় না, হয়তো রিলেতে করি কিংবা এমনি সময় মানে কম্পিটিশনে কখনো 100 মিটার ইভেন্ট করা হয় না, এবারই ফার্স্ট টাইম করলাম, তো গোল্ড পেয়েছি, ভালো লাগছে। এই যে মেয়ে সাঁতার শেষেই চলে আসলো, কেমন লাগছিল? খুব ভালো। মেয়ের বয়স কত? 4.5 বছর। পুরো নাম কি? ফালাক আহমেদ রিজবা। এই এখন তো মিশন থেকে এসেই গোল্ড মারছিলেন, রেকর্ড করছিলেন। হ্যাঁ, গত বছর। তখন কি মেয়ে কত বছর বয়স ছিল? তখন মেয়ে ছিল 3.5 বছর, এখন যেটা 4.5 বছর, 3.5 বছর। মেয়েকে নিয়ে অ্যাডজাস্ট করেন কীভাবে সুইমিং? মেয়েকে নিয়ে অ্যাডজাস্ট করে বলতে মেয়েকে কাছে রাখতে পারি না, এটা হচ্ছে সব থেকে দুঃখজনক, কারণ আমরা হাজবেন্ডার দুজনেই সুইমার, তো আমরা মানে খেলার মধ্যে থাকার কারণে মেয়েকে হচ্ছে কাছে রাখতে পারি না, মেয়ে শ্বশুর বাড়িতে ওর দাদির কাছে থাকে। আর আপনার এই যে যেটা বলছিলেন যে আক্ষেপের কথা, ওইটা একটু বলেন যে ভালো রেজাল্ট করার পরেও ফেডারেশনের নজরে আসেন না, মানে কি প্রত্যাশা করেন? ভালো রেজাল্ট দেখেন, আমি দীর্ঘ 4-5 বছর গ্যাপ করেও আমি গত বছর 2টা ইভেন্টে রেকর্ড করে 2টাতেই গোল্ড পেয়েছিলাম, 2টাই রেকর্ড ছিল, কিন্তু বিগত 1 বছরে এখন পর্যন্ত কোনো ট্যুর পাইনি। তো এখন আশা করেন কি যে নিশ্চয়ই সামনে ফেডারেশনের কর্মকর্তারা আপনাকে একটা ভালো গেমসে বা ইন্টারন্যাশনাল পাঠাবে, ওই কথাটা বলেন। আশা, সত্যি কথা বলতে এখন আর কোনো কিছুই আশা করি না, সত্যি কথা বলতে এখন কিচ্ছু আশা করি না, কারণ হচ্ছে মানে বিগত মানে ন্যাশনালের শুরু থেকেই গোল্ড পেয়ে আসছি, কখনোই সেভাবে কখনো সুযোগ সুবিধা পাইনি। 7 গেমস ছাড়া মানে অন্যান্য ট্যুরে সেরকমভাবে কখনোই নজরে পড়িনি, আমি কখনোই পড়িনি। গত বছরও এত 4-5 বছর গ্যাপের পরে এসেও যে আমি গোল্ড পেলাম, রেকর্ড করলাম, তারপরেও এই 1 বছরে কখনোই নজরে পড়িনি, সেই জায়গা থেকে আর আশাও করি না যে কিছু পাবো বা কিছু মানে নজরে পড়বো, এরকম কোনো কিছু আশা করি না। গতবার কোন দুটো ইভেন্টে রেকর্ড করছিলেন? সুইমিংটা করি, সত্যি কথা বলতে সুইমিংটা করি ভালোবাসার জায়গা থেকে। আচ্ছা, এবার 7 গেমসে আপনার রেজাল্টটা কেমন হবে বা এই টাইমিংয়ে সন্তুষ্ট কিনা? এই টাইমিংয়ে সন্তুষ্ট কিনা, খালি এটুকু বলেন। হ্যাঁ, আমরা বিগত 3-4 মাস ধরে নিজেদের কোচের কাছে প্র্যাকটিস করতেছি, উনি খুবই ভালো মানের কোচ, ওনার অনেক উন্নতি হয়েছে আমাদের। আশা করি প্র্যাকটিস যদি বহাল থাকে তাহলে আরও ভালো হবে, টাইমিং আরও ভালো হবে। প্রত্যেকটা সুইমারের টাইমিং সবার ভালো হচ্ছে, তো আশা করি প্র্যাকটিস যদি মানে বহাল থাকে সামনে আরও ভালো হবে। এবছরে 100 মিটার বেসিস স্ট্রোক, 100 মিটার বেসিস স্ট্রোক, এবার 200 মিটার বেসিস স্ট্রোক, আর হচ্ছে 200 মিটার আইন। মানে কোচের আন্ডারে ভালো করতেছেন, এই কথাটাই বলেন, মাইকে বাড়ি খাইছে, কোচের আন্ডারে ভালো করতেছেন। বিগত 3-4 মাস ধরে 3 মাস ধরে কোচের আন্ডারে প্র্যাকটিস করতেছি, তো কোচের প্র্যাকটিস অত্যন্ত ভালো মানের, মানে এরকম প্র্যাকটিস আমরা এর আগেও করেছি, অনেক কষ্ট হয়েছে, এই প্র্যাকটিসটা টোটালি ডিফারেন্ট, মানে এই প্র্যাকটিস করে আমাদের প্রত্যেকটা সুইমারের উন্নতি হচ্ছে, প্রত্যেকটা সুইমার মানে একদম দুর্বল যে তারও খুব উন্নতি হচ্ছে, এবং যারা ভালো একটা পর্যায়ে এসে স্টপ হয়ে গেছে তাদেরও এখন উন্নতি হচ্ছে, মানে সবারই খুব ভালো টাইমিং হচ্ছে। থ্যাংক ইউ রোমানা, থ্যাংক ইউ। শোনেন, আপনার মোবাইল নাম্বারটা নিয়ে যাই।